স্বৈরাচারিণী সরকার বাংলাদেশে যে যে রাজনীতি শুরু করেছিল, মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন করেছিল, এর বিরুদ্ধে কিন্তু মানুষ সর্বত্র জেগেছিল। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু জেগে উঠেছিল, যার জন্য এই স্বৈরাচারের পতন হয়েছে। আগামী দিনে যে রাজনীতি হবে, সেই রাজনীতিতে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিনের আপনাদের ত্যাগ তিতিক্ষার ফসল হচ্ছে আজকের এই 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 ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট যতদিন থাকবে, আমাদের নেতা বলেছেন, আপনারা জানেন হয়তো, যে আমরা ওনাদেরকে পর্যাপ্ত সময় দিতে চাই। আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আমি তারেক রহমানের মধ্যে কোনো তাড়াহুড়া দেখি নাই নেতৃত্ব নিয়ে, কালকে যে ক্ষমতায় চলে যাবে এই ধরনের তাড়াহুড়া আমি দেখি নাই। কিন্তু উনি চাচ্ছে বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে এগুলোর বিচার হোক। বাংলাদেশে একটা অলরেডি নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন হচ্ছে, এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে তারা যেন দেশ পরিচালনা করে। তারা 6টা সংস্কার কমিটি করেছে। এই সংস্কার কমিটি যেসব রেকমেন্ডেশন দিবে, আপনারা যেসব রেকমেন্ডেশন দিবে, আগামী দিনে যারা রাজনীতিতে আসবে, যারা ক্ষমতা আসবে, আমার বিশ্বাস তারা সরকার ভালোভাবে পরিচালনা করতে পারবে।